সারা রাত ট্রেন জার্নি শেষ করে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্য গ্র্যান্ড হোটেলে এসে পৌঁছালাম সিলেটে। সারা রাত ঘুমোতে পারেনি সবাই, তাই সবাই হোটেলের লবিতেই ঝিমাচ্ছে এবং রুমের জন্য ওয়েট করছে। কিন্তু বাচ্চারা একটুও ক্লান্ত হয়নি, তারা মনের আনন্দে দৌড়াচ্ছে এবং খেলছে। আমাদের বুক করা রুমগুলো পেয়ে গেলে তারপর আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের নেক্সট গন্তব্যস্থানের জন্য প্রিপারেশন নিব। কি করছো তোমরা? যাও, ভিতরে যাও। এখানে আনিস ভাই, ফাতিন এবং আনিস ভাইয়ের সহধর্মিনী সবাই গল্প করছে এবং অপেক্ষায় আছে যে কখন তারা বের হবে। আর এই হচ্ছে আমাদের সিফাত ভাইয়ের সহধর্মিনী স্বর্ণালী ভাবি, উনিও রেডি হয়ে বসে আছে, প্রতীক্ষার প্রহর গুনছে যে কখন বের হবে। বাচ্চারা আবির এবং সাফওয়ান খুবই দুষ্টুমি করছে। এই হচ্ছে আমাদের রুমের সামনের রাস্তাটা, যেটা দিয়ে আমরা সবাই হোটেলের লবির দিকে যাই, সামনের দিকে। আর আমাদের পাশের রুমটা, এটাও আমাদের রুম। এখানে মাহবুব এবং সিফাত ভাই মেবি ফ্রেশ হচ্ছে এজন্য, আর অন্ধকার, লাইট বন্ধ। আর এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে সাফওয়ান, খুবই এক্সাইটেড কখন বের হবে। এটা ফাতেমা আপার ছেলে রুম থেকে বের হচ্ছে। এই রুমে ফাতেমা আপাদের বাবা এবং মেয়ে লাইবা এবং আলী ভাই দুইজনেই বিছানা চাদরের সাথে মিলিয়ে সাদা গেঞ্জি পরে ফ্যানের নিচে অপেক্ষায়, প্রতীক্ষার প্রহর গুনছে যে কখন তারা বের হবে। সবারই একটাই উদ্দেশ্য যে কখন বের হবে, অপেক্ষায় আছে সবাই। আর সাফওয়ান এবং আবির খুবই ডিস্টার্ব করছে এবং বিরক্ত হচ্ছে যে কখন বের হবে, অপেক্ষায় আছে। ওনার হাতে ক্যামেরাটা ছিল, তাই সে এলোমেলো সব ফুটেজগুলো নিয়ে নিচ্ছে এবং সবার ভিডিওগুলো সে একাই করছে। এই যে আমাদের সবাই এখানে বসে ভাবিরা রেডি হয়ে একাগ্রচিত্তে অপেক্ষা করছে। যে ফাতেমা আপা তার ডকুমেন্টারি ব্যাগটা সামনে নিয়ে ঘুরছে এবং ব্যাগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এইটা আমাদের পাশের রুম। এই যে আমাদের বিশিষ্ট ট্রাভেল বয় মিস্টার মাহবুব আলম অভি, হ্যাঁ, উনি সফেদ কালারের গেঞ্জি পরে সবাইকে নোটিফিকেশন দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। ওনার হাতে একটা ওকিটোকিও দেখা যাচ্ছে। আর এই যে এই রুমটায় আমাদের সুস্বাস্থ্যের অধিকারী সিফাত ভাই, উনি রেডি হচ্ছে, তাই ক্যামেরাটা নিলাম না ওইদিকে। এই হচ্ছে আরেকটা রুম আমাদের, এখান দিয়ে সবাই লবির দিকে যায়। সাফওয়ান নিজের মন মতো করে দুষ্টুমি করছে আর ভিডিও করছে, আর তার পাশে তার সহকারী লাইবা হাঁটাহাঁটি করছে, লাইবার পা দেখা যাচ্ছে। সবাই কমপ্লিটলি রেডি হয়ে লবির দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এই যে আমাদের দ্য জেন্টেলম্যান আলী ভাই, মাহবুব ভাই, স্বর্ণালী ভাবি সবাই বের হয়ে গেছে রুম থেকে জাফলং যাওয়ার উদ্দেশ্যে। সবাই পুরোপুরি রেডি হয়ে, যে ইয়াস, এই যে সাফওয়ান, সবাই খুব হ্যাপি, এখনই বের হবে। তো বের হয়ে গেলাম আমরা সবাই একে সবাই মাইক্রোবাসে উঠে বসলো জাফলং যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের সুস্বাস্থ্যের অধিকারী সিফাত ভাই খুবই টেনশনে পড়ে গেল, উনি কিভাবে এটার ভিতরে ঢুকবে। উনি ঢোকার জন্য এক পা দিয়েই দিল, কিন্তু ঢুকতে পারেনি, মাঝপথে মনে হয় আটকে গেছে। এই যে মাহবুব এবং সাফওয়ান সামনে বসেছে। সাফওয়ান খুবই হ্যাপি, জাফলং যাবে। সিফাত ভাই মাঝপথে আটকায় গেল। আনিস ভাই অপেক্ষায় আছে গাড়িতে ওঠার জন্য। অবশেষে জাফলং যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। সামনে মাহবুব ভাই এবং সাফওয়ান বসে আছে, মাঝখানে আনিস ভাই, ভাতিজা এবং ভাবি মাস্ক পরে বসছে, কারণ উনি অনেক স্বাস্থ্য সচেতন। পিছনে ফাতিন নিজেই নিজে সেলফি তুলছে। স্বর্ণালী ভাবি, সিফাত ভাই সানগ্লাস চোখে, খুবই হ্যান্ডসাম লাগছে তাদের, এবং সবার চোখেই একটা একটা সানগ্লাস। দেখে মনে হচ্ছে যেন আজকেই ওয়ার্ল্ড সানগ্লাস ডে। সবাইকে খুব সুন্দর এবং সতেজ লাগছে। লাইবা লাভ শেপের একটা সানগ্লাস দিয়ে দাঁত বের করে হাসছে, তাকে খুবই কিউট লাগছে। ফাতেমা আপু খুবই স্মাইলিং ফেস। ইয়াস, আলী ভাই সাইলেন্ট মুডে বসে প্রকৃতির সাথে মিতালি মিলাচ্ছে বাইরের দিকে তাকিয়ে, এবং সবাই খুব হ্যাপি জাফলং যাবে। এবং সাফওয়ান
ক্যামেরার দিকে চেয়ে হাসছে, সেও খুব হ্যাপি, কারণ ওই দিনটা ছিল খুবই রৌদ্রোজ্জ্বল এবং সুন্দর, মানে ঘোরার মতো একটা দিন ছিল সেই দিন। আর আমাদের মাহবুব ভাই সাইলেন্ট মোডে বসে ড্রাইভারকে গাইডলাইন করছে কখন কোন দিকে যাবে। লং যাওয়ার পর লং যাওয়ার পথে রাস্তার দুই পাশেই খুবই সুন্দর চমৎকার প্রাকৃতিক সবুজের সমারোহ, ধান ক্ষেত, সবুজ ভূমি। এক কথায় বলা যায় সিলেট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার ছিল, রৌদ্রোজ্জ্বল এবং খুবই বাতাস। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি খুবই দ্রুত চালাচ্ছে এবং খুব বাতাসের কারণে খুব ভালো লাগছে। মনে হয় বেশিক্ষণ লাগবে না আমাদের জাফলং পৌঁছাতে। অবশেষে জাফলং এসে পৌঁছালাম। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তে, সামনে এই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, খুবই চমৎকার ছোট ছোট ঘর, পাহাড়ের মাঝখানে বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগছে এবং অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে ফুটেজগুলো ক্লিয়ার দেখাচ্ছে না। পাহাড়ের মধ্যে ছোট ঘরগুলো পরিপাটি, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে আমি নিচুর দিকে যাচ্ছি, এখান থেকে খুবই একবারেই কাছে, খুবই হাতের নাগারেই মনে হচ্ছে যে এটা বাংলাদেশ সীমান্তে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের পাশে ভারত। এই যে খুবই সুন্দর ছোট ছোট পাহাড়, ছোট ছোট ঘরগুলো দেখতে খুবই ভালো লাগছে বেশ। এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এটা হচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ। এই যে আমি ঝুম করে দেখালাম, এই যে ছোট ছোট কি সুন্দর, মনে হয় যে খুবই পরিপাটি সাজানো গোছানো একটা নির্জন এলাকা, কোনো শান্তশিষ্ট পরিবেশ। এটা হচ্ছে বাংলাদেশ সাইড। এই যে আপনার ট্যুরিস্ট যে স্ট্রিট ফুডের যে ভ্যানগুলো, বিভিন্ন রেস্টুরেন্ট, খাবারের রেস্টুরেন্ট, বিভিন্ন পোশাক আশাক, বিভিন্ন স্টেশনারি দোকানগুলো এখানে আছে। যে সাফওয়ান কোক হাতে নিয়ে নামছে, আরও সামনে থেকে ভারতের সীমান্ত দেখবে বলে আস্তে আস্তে এগুচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এটা একটু ঢালু জায়গা, আস্তে আস্তে নিচের দিকে দেখাচ্ছে। এই যে সামনেই, খুবই সামনেই ভারতের সীমান্ত, খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি এলাকা। বিল্ডিংগুলোকে খুব ছোট ছোট দেখাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে অনেক বড়। আইবা ব্যাঙের মতো লাফাচ্ছে আনন্দে, জিহ্বা বের করে সাফওয়ান ভিডিও করছে লোপাথাড়ি। আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই সুযোগে সাফওয়ান ক্যামেরাটা নিয়ে মাটি সহ এবং লাইবার ব্যাঙের লাফানি সহ সমস্ত ভিডিও ফুটেজে নিয়ে নিচ্ছে এবং খুবই এনজয় করছে পাহাড়ি এলাকাটা। এখানে আমরা সবাই দাঁড়িয়ে কথা বলছি, সাফওয়ানের যা মন চাচ্ছে তাই ভিডিও করছে। সাফওয়ান আর লাইবা নিজেরা দুষ্টুমি করছে এবং কথা বলতেছে লাইভে এসে। এবার লাইবা সাফওয়ানের ব্যাঙের মতো লাফানোর ভিডিও করছে, দুজনে খুবই দুষ্টুমি করছে এবং এনজয় করছে। আমরা কথা বলতেছি তাই ওরা দুজনেই ক্যামেরাটা নিয়ে নিজেদের ফানি ভিডিওগুলো ক্যামেরাতে নিয়ে নিচ্ছে এবং ব্যাঙের মতো লাফাচ্ছে, খুবই ভালো লাগছে এবং তারাও খুব মজা পাচ্ছে এই পাহাড়ের ঢালে এসে। সাফওয়ান লাইবাকে ভিডিও করছে, লাইবা কি বলছে, দুজনে অনেক কথা বলছে এবং দুজনের ভিডিও করতেছে এবং সাফওয়ান পাথারি সব ভিডিও করে নিচ্ছে। লাইবা পাথর সাজাচ্ছে এবং পাথর দিয়ে খেলছে, তারপর পা দিয়ে পাথরগুলোকে গুছায় নিচ্ছে, পাথর দিয়ে খেলবে লাইবা এবং সে চশমাটা চোখে দিচ্ছে, চশমা দিয়ে চোখে দিয়েই পাথর দিয়ে খেলবে
এবং সাফওয়ানকে কি যেন বলছে। তারা দুজনেই খুব হ্যাপি, খুবই এক্সাইটেড এখানে এসে, এবং ময়লা দিয়ে পাথর দিয়ে তারা খেলছে এবং এই যে সব টিস্যু দিয়ে পাথর সরাচ্ছে। এই যে সাফওয়ানও এলোমেলো কি বলছে, দুজনেই দুজনকে ভিডিও করছে এবং খুবই দুষ্টমি করছে এবং খুব আনন্দ উপভোগ করছে তারা এখানে এসে। যে লাইবা সানগ্লাস খুলে নিজে নিজে ক্যামেরার সামনে এসে কি বলতেছে। তারা দুজনেই খুবই আনন্দ করছে, লাইভে ভিডিও করতে দিচ্ছে। মনোমুগ্ধকর দৃশ্য বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের এই সীমান্ত একেবারেই কাছ থেকে দেখতে পেরে। আর আমাদের মাহবুব ভাই রৌদ্রে জ্বলে পুড়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তার মোবাইল ফোনে বন্দি করছে এবং অনেক মানুষের আনাগোনা ছিল সেই দিন এই ট্যুরিস্ট স্পটে। জাফলং থেকে ভারতকে খুব কাছে দেখতে পেরে খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল দিন ছিল সেই দিন। আমরা জাফলংয়ের সীমান্ত এবং ভারতের সীমান্ত খুব কাছ থেকে দৃশ্যগুলো উপভোগ করে আমরা খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে বসে, এবং খাওয়া দাওয়া শেষে সবাই খুব টায়ার্ড, সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছে এবং বাচ্চারাও খুব ক্লান্ত হয়ে পড়েছে খেলাধুলা দৌড়াদৌড়ি করে গরমের ভিতরে। সাফওয়ান এবং লাইবা দুজনেই খুব আনন্দিত এবং এখন তারা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে, খুবই হ্যাপি তারা এবং তারা রেস্ট নিচ্ছে। পাশে ইয়াসের হাত দেখা যাচ্ছে, এটা ইয়াস বসে আছে ফাতেমা আপার ছেলে। ফাতেমা আপা তার ব্যাগ গুছানো নিয়ে খুবই সচেতন, ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থানে যাওয়ার জন্য, এবং বলতেছে যে কখন বের হবে। পাশে আলী ভাই বসে মোবাইল ব্রাউজ করছে। এই যে মাহবুব ভাই আমাকে বলছে যে আপনি তো খুব ভালো ব্লগার, আপনি ব্লগ করলেই পারেন। আমাকে নিয়ে তারা দুষ্টুমি করছে এবং খুবই হ্যাপি, সবাই খুবই মজা করছে, দুষ্টুমি করছে। আলী ভাই আমাকে বলছে যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেই পারেন, ভালো একটা চ্যানেল খুলে ভালো কিছু করেন, আমাদেরকে দেখান। ফাতেমা আপা হাই দিল এবং সাফওয়ান আমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দিয়েছে মাহবুব এবং আলী ভাইকে। তারা সাফওয়ান থেকে নামটা শুনে বলতেছে এখনই আমরা সার্চ করে দেখব কি চ্যানেল। তোমরা কোথায় আসছো? লাইভে কোথায় আসছো তোমরা? এই জায়গার নাম কি বলো তো দেখি, তোমরা দুজনে কে পারো বলো। না, এটা এই জায়গার নাম কি? সিলেট তো এটা জেলার নাম, এখানকার নাম কি? না, এটা তো রেস্টুরেন্ট, খেয়ে ফেলছি, রেস্টুরেন্ট শেষ। এই যে ঘুরতে গেছিলা পাহাড়, এটা এই জায়গার নাম কি? গুড। এই যে এতক্ষণ পরে আসছো, হ্যাঁ। কেমন লাগছে তোমাদের এখানে ঘুরতে? আচ্ছা, মজা হয়েছে না? সবাই এখন বের হচ্ছি লালাখালের উদ্দেশ্যে, রওনা দিব সবাই। এই যে একে একে সবাই গাড়ির দিকে যাচ্ছে। এই যে মাহবুব ভাই আমাদের টিম লিডার, ট্রাভেল বয়। এই যে আমাদের স্বর্ণালী ভাবি, সিফাত ভাই মনে হয় একটু বেশি খেয়ে হাঁটতে পারছে না, পেট নিয়ে মনে অনেক কষ্ট হচ্ছে এবং হাতে অনেক চকলেট কেনাকাটা করছে, বাসায় গিয়ে বসে বসে মজা করে খাবে। সবাই গাড়িতে উঠবে। যে আনিস ভাইয়ের ছেলেকে নিয়ে সবাই খুব টায়ার্ড, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রামের দরকার ছিল, কিন্তু বেরোতে হবে তাই সবাই বের হয়ে গেল এবং একে একে সবাই গাড়িতে উঠছে, অপেক্ষা করছে। খুবই তাপমাত্রা থাকার কারণে গাড়ি খুব গরম হয়ে আছে, এজন্য সবাই একটু আনইজি ফিল করতেছে যে কিভাবে বসবে। এবং আমি ভিডিও নিচ্ছি সবাই উঠে গেলেই গাড়িটা ছেড়ে দিবে, আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা দিব।